ত্রিপুরার বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার বলেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নামের অর্থকে অসম্মান করছেন এবং তিনি একজন দানব এবং মির্জাফরে পরিণত হয়েছেন, যিনি 1757 সালে পলাশির যুদ্ধের উপনিবেশিক শক্তির জয়ের পর নবাব সিরাজ উদ দৌলাকে ত্যাগ করে ভারতের ব্রিটিশ শাসনের পথ প্রশস্ত করেছিলেন। মির্জাফর, যিনি তার নাম এতটাই অপমান করেছিলেন যে মুসলিম সম্প্রদায়ের কেউ তাদের সন্তানদের জন্য এটি ব্যবহার করে না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার নামকে অসম্মান করেছেন। কেউ আর তাদের মেয়ের নাম মমতা রাখতে চাইবে না, তিনি বলেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির সহ প্রধান কালীবাড়ি মন্দিরে প্রার্থনা করার জন্য আগরতলা ইন্দ্রনগর সফরের সময় এই কথা বলেছেন। সাধারণত নারীদের সেবা এবং মাতৃস্নেহের অনুভূতি থাকে। আমরা এই দেশের একজন নারীর কাছ থেকে ব্যানার্জির এমন আচরণ আশা করি না, তিনি বলেন। দক্ষিণ ত্রিপুরা জেলার মহুরীপুরে এক কালী পুজো উৎসবে একই রকম বক্তৃতায় দেব বলেন, আমাদের বাংলাকে স্বাধীন করতে হবে। যে নারী বাংলা চাইছেন তিনি ইতিমধ্যে রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন। বাংলা আমাদের গর্ব। বঙ্কিমচন্দ্র বাংলা থেকে বন্দে মাতরম দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা থেকে জনগণ মনয়োধি এবং গীতাঞ্জলি দিয়েছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন বাংলা থেকেই ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ভারত থেকে ব্রিটিশদের তাড়িয়ে দিয়েছিলেন, এবং স্বামী বিবেকানন্দ, যিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সন্ন্যাসী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বিধবা পুনর্বিবাহ প্রবর্তন করেছিলেন, রাজা রামমোহন রায়, যিনি সতীদাহ বিলোপ করেছিলেন, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2026 সালে একটি উন্নয়নপন্থী বাংলা বাস্তবে পরিণত হবে। দেব তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভূমি মাফিয়াদের সাথে যোগসূত্র থাকার অভিযোগ করেন। পশ্চিমবঙ্গের মানুষ বেআইনি কার্যকলাপ এবং দুর্নীতি বন্ধ করতে ইচ্ছুক। পশ্চিমবঙ্গের বর্তমান লড়াই হলো রাজ্যকে এই ধরনের রাক্ষসের হাত থেকে মুক্ত করা এবং মানবিক মূল্যবোধ পুনরুদ্ধার করা, তিনি বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।